তুমি যদি ভাবো অ্যাডমিট কার্ড আছে, সিলেবাস পড়েছি, এবার নিশ্চিন্তে পরীক্ষা দেব, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষা বাতিল হওয়ার অনেক কারণ থাকে, যার মধ্যে সবচেয়ে কমন কারণ হলো পরীক্ষার নিয়ম না জানা। একটা ভুল, একটা ছোট্ট নিয়ম ভাঙা, আর তাতেই পুরো সেমিস্টার জিরো। তুমি যদি তোমার নিজের নামটাও উত্তরপত্রে কোনো সাদা জায়গায় লিখে থাকো, তবুও কিন্তু তোমার পরীক্ষাটা সম্পূর্ণ বাতিল হতে পারে। এরকমই আজ আমি তোমাদের দেখাবো পরীক্ষার হলে মানতেই হবে এমন 17টি বাধ্যতামূলক নিয়ম, যেগুলো না জানলে কিন্তু ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে হবে। নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডিকার WB ইউটিউব চ্যানেল। এখানে আমরা শেখাই যা কোনো কলেজে বলা হয় না, কিন্তু পরীক্ষায় না জানলে কিন্তু ভুগতে হবে। তো চলো একদম সিরিয়াল অনুযায়ী সবকিছু দেখে নিই। পরীক্ষার হলের 17টি নিয়ম, যে নিয়মগুলো আমাদের মানতে হবে, তার মধ্যে প্রথম বা 1 নম্বর, পরীক্ষা শুরু হবে ঠিক সেই তারিখেই যেটা পরীক্ষার রুটিনে উল্লেখ করা আছে। রুটিন না দেখে আন্দাজে গেলে কিন্তু পরে কলেজ কোনো দায়বদ্ধতা থাকবে না। তো অবশ্যই পরীক্ষার রুটিন, তোমার অ্যাডমিট কার্ডে যে রুটিন দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা দিতে যাবে। এটা সাধারণ একটা নিয়ম, এটা তোমরা সবাই জানো। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ নিয়মগুলির দিকে। দ্বিতীয় নিয়ম বলে পরীক্ষার প্রথম দিন, মানে যেই দিনটা থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, সেই প্রথম দিন পরীক্ষা হল খোলা হবে নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগে। যদি 10টায় তোমাদের পরীক্ষা হয়, তাহলে 9টায় খোলা হবে, মানে পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে। কিন্তু পরের দিনগুলোতে পরীক্ষা শুরু হওয়ার মাত্র 15 ঘন্টা আগে কিন্তু খোলা হবে, এবং পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিট পরে দরজা কিন্তু বন্ধ হতে পারে। এবং দরজা বন্ধের নিয়মটা অনেক কলেজ মানে না, কারণ দরজা বন্ধ করলে আলো আসতে অসুবিধা হয়, বাতাস প্রবেশের অসুবিধা হয়। তো নিয়ম কিন্তু এগুলো লেখা রয়েছে। তৃতীয় যেটা নিয়ম, সেটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় 20 মিনিট পর্যন্ত দেরি করলে কর্তৃপক্ষ চাইলে ঢুকতে দিতে পারে, আবার নাও দিতে পারে। কিন্তু 20 মিনিটের বেশি দেরি মানেই কিন্তু পরীক্ষা শেষ। তো অবশ্যই কেউ যদি কোনো যানবাহনের কারণে ফেঁসে যাও, তো অবশ্যই পরীক্ষার দিন অ্যাডভান্স নিয়ে আগে থেকে বেরিয়ে পড়বে। 20 মিনিট পর্যন্ত কিন্তু সহ্য করা হবে। 20 মিনিটের পরে কিন্তু কোনো ছাত্র বা ছাত্রীকে পরীক্ষা হলে প্রবেশের অনুমতি নেই আর কি। পরবর্তী যেটা চতুর্থ নিয়ম, সেটা হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার পর প্রথম যেটা 1 ঘন্টা, এই প্রথম 1 ঘন্টায় কেউ পরীক্ষা কক্ষ ছেড়ে কোথাও যেতে পারবে না। প্রথম 1 ঘন্টা তোমাদের সেখানেই থাকতে হবে, কমন রুমেও কিন্তু তোমরা যেতে পারবে না। প্রথম 1 ঘন্টা পরীক্ষার হলেই থাকতে হবে। পঞ্চম নিয়ম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক ছাত্রছাত্রী আছে যারা পরীক্ষা হলে অনেক কিছু না লেখে, মানে সাদা খাতা জমা দিতে চায়। তো অবশ্যই খাতা জমা দেওয়া ঠিক আছে, কিন্তু তুমি যদি তোমার খাতাটা ডেস্কে, মানে তুমি যে বেঞ্চে বসে রয়েছো সেই বেঞ্চেই যদি ফেলে চলে যাও, তাহলে কিন্তু তোমার গার্জিয়ান কলও হতে পারে। তো তুমি উত্তর লেখো বা না লেখো, তুমি অ্যান্সার শিট নিয়েছো মানে যথাযথ সময়ে সেই অ্যান্সার শিটটা তোমাকে জমা দিতে হবে। ষষ্ঠ নিয়ম, যেখানে বিশ্ববিদ্যালয় থেকে বা কলেজ থেকে যে বিষয়গুলো দেওয়া হবে সেগুলোকে লেখা আছে, সেটা হচ্ছে পরীক্ষা হলে বিশ্ববিদ্যালয় তোমাদের কী কী দেবে। ফাঁকা উত্তরপত্র দেবে, অতিরিক্ত শিট দেবে, এর বাইরে কিছুই না। প্রয়োজন হলে শুধু লক টেবিল দিতে পারে। তোমাদের বাড়ি থেকে শুধুমাত্র কলম আর অ্যাডমিট কার্ড, এই দুটো বিষয় নিয়ে যেতে হবে, কিংবা তোমার যদি স্কেল প্রয়োজন হয় সেটা তুমি নিয়ে যেতে পারো। তো এই বিষয়টা মাথায় রাখবে। ষষ্ঠ নিয়মে এটা বলা আছে, কোনো লুজ শিট তুমি বাড়ি থেকে নিয়ে যেতে পারবে না, কলেজ থেকেই কিন্তু লুজ শিট দিয়ে দেওয়া হবে। আর পরীক্ষার উত্তরপত্রের একটা ডেমো আমরা আলোচনা করে ফেলেছি, কোথায় কি লিখতে হবে, কোথায় কলম ইউজ করা যাবে কি না। ঠিক আছে, কলম ইউজ করা নিয়েও কিন্তু একটা গাইডেন্স রয়েছে বা নিয়ম নীতি রয়েছে। আমি এর আগের একটা ভিডিওয়ে সেই বিষয়টা ডিটেলস আলোচনা করেছি, তোমরা দেখে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। 7 নম্বর নিয়ম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উত্তরপত্রে কি কি লেখা যাবে, এই নিয়ে 7 নম্বর নিয়মে বলা আছে। উত্তরপত্রে শুধুমাত্র পরীক্ষার নাম, মানে তুমি যে সাবজেক্টের নাম, যে সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ সেটা, রেজিস্ট্রেশন নম্বর সেটা, রোল নম্বর সেটা, নিজের নাম বা কলেজের নাম লেখা সম্পূর্ণ নিষিদ্ধ। যে আমি পরীক্ষা দিচ্ছি, আমার নামটা লিখবো, নিষিদ্ধ। আমার কলেজে পরীক্ষা দিচ্ছি, আমি এই কলেজে পড়ি, নিজের কলেজের নামটাও কিন্তু লেখা যাবে না। ঠিক আছে। 8 নম্বর নিয়ম, যেখানে বলা আছে পরীক্ষার হলে আমরা কি কি সঙ্গে নিয়ে যেতে পারবো, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং প্রয়োজনীয় ড্রয়িং ইনস্ট্রুমেন্ট। 9 নম্বর নিয়ম বলে যদি ইনভিজিলেটরের সঙ্গে কেউ দুর্ব্যবহার করে তার কিন্তু যথাযথ শাস্তি হবে। 10 নম্বর নিয়ম, কর্তৃপক্ষ চাইলে তোমার অ্যাডমিট কার্ড দেখতে চাইতে পারে, যে তোমার অ্যাডমিট কার্ডটা দেখাও, তখন কিন্তু দেখাতে হবে। সেই সঙ্গে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখাতে হবে এবং সই দিতে হবে। যদি কর্তৃপক্ষ চায় এখানে সই করতে হবে, তো অবশ্যই সেই শিটে কিন্তু সই করতে হবে। তো এই পুরো বিষয়টা আমরা একটা ডিটেলস আলোচনা করেছি। উত্তরপত্রে সম্পূর্ণ পরীক্ষা হলে কি কি করতে হচ্ছে না করতে হচ্ছে পুরো ডিটেলস আমি আলোচনা করে দিয়েছি। কোথায় কলম ইউজ করব না করব, কখন
কর্তৃপক্ষ এসে সই চাইবে এবং সই করার পরে কি লিখবো, আমার খাতার নম্বর কি, এগুলো ডিটেলস আলোচনা করেছি বাবা, তুমি দেখে নাও, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। 11 নম্বর নিয়ম যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ধরো আমি কোনো পেজে লিখতেছি, ঠিক আছে, সেই পেজের জাস্ট আ মিনিট, যদি আমি এই পেজে লিখি তার মানে এই পেজটাতেও আমি লিখতে পারবো, আবার পরের পেজটাতেও লিখতে পারবো। এটা আমার 11 নম্বর নিয়মে বলে, মানে এই পেজের এক পাশে মানে দু পিঠেই আমি লিখতে পারবো, এই পিঠেও লিখবো আবার সেকেন্ড পিঠেও লিখবো, এটা নিয়ম। একটা পেজ একদিক ফাঁকা রাখলে কিন্তু চলবে না, দুই দিকেই লিখতে হবে। নিয়ম নম্বর 12, অন্য পরীক্ষার্থীর কাছ থেকে কলম, পেন্সিল বা ইরেজার কোনো কিছুই ধার নেওয়া যাবে না। যে পাশের জনের কাছ থেকে আমি কলম নিচ্ছি, পেন্সিল নিচ্ছি, পাশের জন যদি তোমার নামে ক্লেম করে বা তোমার নামে যদি মানে জানায় টিচারকে, কর্তৃপক্ষকে, তাহলে কিন্তু তোমার সাথে টিচার এসে কিন্তু একটা ওয়ার্নিং দিতে পারে এবং পরবর্তীতে কিন্তু দুর্ব্যবহারের কারণে তোমার পরীক্ষাটা বাতিল করে দিতে পারে। তো অবশ্যই পেন্সিল, কলম, ইরেজার এগুলো নিজে থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। যদিও এত নিয়ম মানা হয় না, কিন্তু পাশের জন যদি অস্বস্তি বোধ করে এবং যদি সেই বিষয়টা টিচারকে জানায়, তাহলে কিন্তু তোমার উপরে একটা স্ট্রিক্টলি ব্যবহার বা স্ট্রিক্টলি একটা ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম নম্বর 13, অ্যাডমিট কার্ড থাকলেও কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয়ে চাইলে পরীক্ষার আগে বা চলাকালীন, পরীক্ষা চলাকালীন বা পরে পরীক্ষায় বসার অনুমতি বাতিল করে দিতে পারে। 14 নম্বর নিয়ম যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যদি কেউ টুকলি করো, নকল করো, তাহলে কিন্তু সেটা যদি ধরা পড়ে, টিচারদের নজরে যদি আসে, সঙ্গে সঙ্গে পানিশমেন্ট, সঙ্গে সঙ্গে বহিষ্কার, পুরো পরীক্ষা একেবারেই বাতিল। যদিও বিভিন্ন কলেজে স্যারেরা বিভিন্ন মায়া দেখিয়ে সেই অ্যান্সারটা কেটে দেয়, কিন্তু নিয়ম বলে তোমার সম্পূর্ণ পরীক্ষা বাতিল করার জন্য ওই একটা রিজনই যথেষ্ট। 15 নম্বর নিয়ম মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, তুমি যদি তোমার অ্যাডমিট কার্ডে কোনো কিছু পরিবর্তন করতে চাও, নিজে থেকে কোনো কিছু আপডেট করতে চাও, আমার ছবিটা ভালো হচ্ছে না, আমি এডিট করলাম, ঠিক আছে, ছবি চেঞ্জ করলাম, সেটা কিন্তু হবে না, অরিজিনাল অ্যাডমিট কার্ডই নিয়ে যেতে হবে। 16 নম্বর নিয়ম, যদি পরীক্ষার অ্যাডমিট কার্ডে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে পরীক্ষার আগেই সেটা সংশোধন করে রাখো, ইউনিভার্সিটির কাছে গিয়ে জানাও বিষয়টা, কারণ পরবর্তীতে পরীক্ষা শুরুর সময় কিন্তু এই বিষয়গুলিকে পরিবর্তন করা যাবে না। তো অবশ্যই যারা রয়েছে নিজের অ্যাডমিট কার্ড একটু ভালো করে দেখে রাখো, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরগুলো দেখে রাখো, কোনো নামের গন্ডগোল আছে নাকি সেগুলো দেখে রাখো। 17 নম্বর নিয়ম, আমাদের লিস্টের সর্বশেষ নিয়ম, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হচ্ছে পরীক্ষার হলে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ, তোমরা এটা সবাই জানো। এটা ধরা পড়লে আর কোনো অজুহাত তো থাকতেছেই না, একদম সাথে সাথে পরীক্ষা ক্যান্সেল, সেই সঙ্গে গার্জিয়ান কলও কিন্তু হতে পারে। তো বন্ধুরা, এই 17টা নিয়ম ছোট মনে হলেও কিন্তু একটা ভুলেই পুরো বছর নষ্ট হয়ে যেতে পারে, কিংবা পানিশমেন্টের জায়গায় বড় পানিশমেন্টও হতে পারে। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে পরীক্ষা মানে শুধু যে পড়া, সেখানে গিয়ে আমি লিখবো, অ্যান্সার লিখে দেওয়া আসা, সেটা কিন্তু না। নিয়ম মানা, সময় মানা, শৃঙ্খলা মানা, এটাই হচ্ছে পরীক্ষা মানে। ভিডিওটা যদি তোমার কাজে লাগে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ধাসু কোনো ক্লাসে।